বুড়োই পরে না ঢালি কেটে ফেলছি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই আছেন অনেক ভালো। চারিদিকে এত দূষণ, তাই আকাশটা একটু একটু কালো। আজকে আমরা পাততে চলে এসেছি আমাদের গাছের বড়ই। অনেকেই আমাকে বাঁশ দিয়েছিল, সেখান থেকে শক্তপুক্ত একটা বাঁশ নিয়ে কুটা বানিয়ে নিজের গাছের বড়ই পাড়ার জন্য চলে এসেছিলাম। বড়ইগুলা কাঠ বিড়াল দিয়ে খেয়ে ফেলছিল, ওদেরকে দাওয়াত দেয়নি, বিনা দাওয়াতের মেহমান। লজ্জা শরম কিচ্ছু নাই, কুটুস কুটুস করে বড়ইগুলা খায় এবং নষ্ট করে। কি অপচয়কারী শয়তানের ভাই! তাহলে কাঠবিড়ালি কি আসলেই শয়তানের ভাই? কোটার মাথায় কাঁচি বাঁধানো ছিল বলে ডালটা পুরো কেটে পড়ে গিয়েছে। যাই হোক, এবার আমরা নিচে সবাই মিলে বড়ই ছিঁড়া আরম্ভ করলাম। গাছের বড়ইগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর এবং বড় বড় হয়েছিল, সাথে আবার টক হয়েছিল। বড়ইগুলো আমার নানু পাততে বলেছিল। আমার নানু আবার কুমিল্লার মানুষ, তো সে অনেক সুন্দর করে আচার বানাতে পারে। এর জন্য বড়ইগুলো তার জন্য পেরে এখন রোদে শুকাইতে দিব। আর দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির চারপাশে মাশাআল্লাহ অনেক বাগান রয়েছে। আমার বাবা বাগান ভালোবাসে, এর জন্য সব কিছুর গাছ আমার বাবা সুন্দর করে নিজের হাতে লাগিয়ে পুরো একটা বাগান বাড়ির মতো তৈরি করেছে। আসলে আমার ড্রোন নাই, তো ড্রোন থাকলে দেখালে আপনারা বুঝতেন যে কত সুন্দর। আর এই যে বড়িগুলো অনেক টক। আর টক তো কি হয়েছে, যে আছে না টক মিষ্টি কিছুই মানা নাই। বড়ই তো বড়ই, বড়ই নাকি মানুষের আবেগ। বড়ই দেখলে মানুষের জিহ্বা দিয়ে লাল চলে আসে, এই জন্য সে একটা করে ডিশের মধ্যে থুচ্ছে আর দুইটা করে তার প্যাটের মধ্যে থুচ্ছে। সে বললো আমার প্যাটে থাকলে বড়িগুলো নাকি অনেক সুরক্ষিত থাকবে। মোটামুটি গাছের অর্ধেক বড়ই পাড়া হয়েছে। গাছটা ছোট, তো এই জন্য বেশি বড়ই আসে না। আর আমাদের বড়ই গাছ রয়েছে প্রায় 8-9টা, তো এগুলো পারতে গেলে অনেক টাইম লাগবে। তো একদিন পর পর করে পারতে হবে, যাতে বড়িগুলো না নষ্ট হয়। এগুলো আগে যে রোদে শুকাইতে দিলাম, এগুলো আমার নানু আসবে সুন্দর করে এগুলো দিয়ে আচার বানাবে। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন আমাদের কবুতরের খোপ, আমি ভাবতেছি কবুতর হিসেবে হাগুনা করে দেয়। অলরেডি বড়ইগুলা পাকা শুরু করে দিয়েছি, যে দেখতে পাচ্ছেন গাছ থেকে একা একটু পুশ করে পড়েছিল আমার মাথার উপরে। ভাগ্য বলো মোড়া দাকেন থাকলে একটা টাকের উপর পড়তো। আর এই যে দৌড়ে এসে বড়ই চিত্তেছে আর প্যাটের মধ্যে রাখতেছে। যাই হোক, টক বড়ই এই জন্য কিছু বললাম না, যত পারে খা। ভিডিওটা একটু লক্ষ্য করে দেখুন, আমাদের মক সাহেব টুলের উপর বসে আছে। আর সাইডেই ছিল আমাদের হাঁসের খোপ। আসলে হাঁস পালার শখ ছিল, কিন্তু আমার বাবার জন্য পারলাম না। একটা হাঁস কিনে আনলে পরের দিন মেহমান আসলে জবাই করে খেয়ে ফেলে। বড়ইগুলা দেখে সে বলতেছিল এগুলো নাকি রসগোল্লা। তাহলে বললাম এরপরে তুমি নানি বাড়ি গেলে রসগোল্লা না নিয়ে আমাদের এখান থেকে তুমি বড়ই নিয়ে চলে যাও। দেখো তোমার নানি আদর করে তোমাকে সুন্দর করে মাটিতে বসতে দিবে, তোমাকে সুন্দর করে সিরা প্লেটে খাইতে দিবে, তোমাকে বাসি ভাত খাওয়াবে, ভালোবাসা উতলায় উতলায় পড়বে এমন মিষ্টি দেখলে। পুকুর পাড়ে হাঁটতে গেলে তোমার কথা মনে পড়ে, সরি মানে পুকুর পাড়ে হাঁটতে গেলে তার কথা মনে পড়ে। সে বড়ই গাছের অনেক পছন্দ করতো, কিন্তু বড়ই আছে আচার আছে, শুধু সে নাই। বড়ি পাড়ার জন্য আমরা আনছিলাম একটা কোটা। আর এই যে বড়ি গাছ ছোট, তো এইখানে যে বড়ি দেখলাম একটু মানে ছোট ছোট কষ কষ, তো এগুলো না পারে আমাদের বাড়ির উপরে যে বড়ি গাছটা আছে ওইটার বড়ি অনেক পেকে লাল হয়ে গেছে, ওইটা দিয়ে আজকে আচার বানাবো। আমি বড়ই পারবো নাকি ভিডিও করবো, করছে অনেক ঢং, তার কথায় হয়ে গিয়েছে রং। রেগে বেগে ভিডিও করে বাদ দিলাম। দোস্তরা আগে বড়ই পেরে নেই, আচার বানিয়ে নেই, তোমাদের সবাই দাওয়াত খাওয়ার জন্য চলে আসবে।